নমস্কার বন্ধুরা, আশা করি এই কঠিনতম সময়ে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এমনিতেই এই কঠিনতম সময়ে মনটা খুবই খারাপ হয়েছিল, তাই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। 2024-এ দাঁড়িয়ে পুরীতে কেমন খরচ, কোথায় থাকবে, সমস্তটাই অবশ্যই বলবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি পৃথ্বীশ, তোমরা দেখছো ফুড অ্যান্ড ট্রাভেল উইথ পৃথ্বীশ। শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়েছিল। ধৌলি এক্সপ্রেস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শালিমার থেকে পুরী পৌঁছতে মোট সময় লাগায় 8 ঘন্টা 45 মিনিট মতন। ধৌলিতে আমরা এসি চেয়ার কার টিকিট কেটেছিলাম, যেটা পার হেড ভাড়া পড়েছিল 694 টাকা করে। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরলাম হোটেলে যাওয়ার জন্য, যার ভাড়া পড়লো 200 টাকা। গাড়ি ভাড়া শেয়ারের ভিত্তিতে হয়। আমরা হোটেল বিচ হেভেনে উঠেছিলাম, যেখানে এসি রুম 3 দিনের 4000 টাকা ভাড়া নিয়েছিল। সি বিচের ধারে অজস্র সামুদ্রিক মাছের দোকান আছে, সেখান থেকে শাটিং মাছ খেলাম। তারপর রাতে ডিনার করলাম হোটেল সি ইন নামক একটি হোটেলে। রুটি, তরকা, ডাল মাখনি খেলাম। খেয়ে সেদিনের মতন ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিন শুরু হলো আমাদের ভুবনেশ্বরের ঐতিহাসিক স্থানগুলো দেখার। সেটার জন্য আমরা ওডিটিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজমের বাসের সার্ভিসটা নিলাম, যেটার টিকিট আমরা পান্থনিবাস থেকে সংগ্রহ করলাম। আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন, সেখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। আমরা নিয়েছিলাম 535 টাকার একটি প্যাকেজ পার হেড, যেখানে বাসটি সকাল 6:30টায় ছেড়েছিল এবং আমাদেরকে ড্রপ করেছিল সন্ধ্যে 7টায়। সে একজন গাইডও থাকবেন, যিনি পুরো ট্রিপটি গাইড করবেন এবং বিরতিও দেবে। বিরতির সময়তে মাঝপথে আমরা ব্রেকফাস্ট করার জন্য বাসটি দাঁড়িয়েছিল একটি খাবারের দোকানে, যেখানে খাবারগুলো খুবই সুস্বাদু এবং সুন্দর ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। আমরা প্রথম শুরু করলাম ধৌলিগিরি থেকে। যেহেতু বাস উঁচু জায়গাতে ওঠে না, তাই প্রাইভেট গাড়ির সাহায্যে আমাদের পৌঁছানো হলো ধৌলিগিরির শান্তিস্তূপ শান্তিপগতা নামেও পরিচিত এবং ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। রাজা অশোক শান্তি ও শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন, তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গায় ধৌলিগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। এরপর আমরা চলে গেলাম লিঙ্গরাজ মন্দির দেখতে। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। এই মন্দিরের কেন্দ্রীয় টাওয়ারটি 180 ফুট 55 মিটার লম্বা। এরপর আমরা দেখতে চলে গেলাম উদয়গিরি খণ্ডগিরি। ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত গুহাগুলি আমাদের সময়কে ফিরিয়ে নিয়ে যায় এবং সম্ভবত এটি যুগের একমাত্র নথিভুক্ত ইতিহাস যা এখনও রহস্যের মধ্যে আবৃত। কুমারী পর্বতমালায় নির্মিত গুহাগুলি জৈন সন্ন্যাসীদের জন্য নির্মিত হয়েছিল এবং তাদের থাকার এবং ধ্যান করার জন্য একটি জায়গা দেওয়া হয়েছিল। মাত্র 33টি আজ অবধি টিকে আছে। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা অবস্থিত। ভাইদের খুঁজে পেয়েছি ফাইনালি। ভাইরা সব পোজ দিয়ে বসে আছে। খণ্ডগিরি আর উদয়গিরিটা মোটামুটি সেমই, আর বেশি উঠতে পারলাম না, ব্যাপক ভিড় রয়েছে। তো এবার আমরা নেক্সট বেরিয়ে যাবো আমাদের বাসের উদ্দেশ্যে। বাসের ওখানে উঠে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে চলে যাব। চলো দেখতে থাকো। এরপর আমরা চলে গেলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক একটি 437 হেক্টর 1080 একরের চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, যা ভারতের ওড়িশা রাজ্যের বারাঙ্গা গ্রামে অবস্থিত। এটি কটকের দক্ষিণে 10 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1960 সালে প্রতিষ্ঠিত এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়ামে অর্থাৎ ওয়াজা নামে যেটি পরিচিত যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং একটি রেপটাইল পার্কও আছে। রেপটাইল পার্কটাতে ঢুকেছিলাম। এখানে প্রচুর পরিমাণের রেপটাইলস রয়েছে, আর সেখানে সাপ,
তারপরে বিভিন্ন ধরনের প্রজাতির রেপটাইলস, যেগুলো আমরা জানি যে যেমন কুমির, তারপরে কচ্ছপ, অনেক কিছু ছিল। এখন বৃষ্টি পড়ছে, তাই ছাতাটা খুলে নিয়েছি। এবার যাবো, একটু খাওয়া দাওয়া করে নেক্সট ডেস্টিনেশনের জন্য আবার এগিয়ে যাবো। দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে গেলাম নন্দনকাননের ভেতরে উড়িষ্যা ট্যুরিজমের নিজস্ব ক্যান্টিনে। এখানকার খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সুন্দর। শিল্পপ্রেমীদের জন্য, বিশেষ করে বালি শিল্পের জন্য পুরী কোণার্ক মেরিন ড্রাইভের সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম একটি অবশ্যই দেখার গন্তব্য। সুপরিচিত আন্তর্জাতিক বালি শিল্পী সুদাম প্রধান দ্বারা প্রতিষ্ঠিত এই অনন্য বালি শিল্প জাদুঘরটিতে বিভিন্ন বিষয় এবং ডিজাইনের 3D স্যান্ড আর্ট মডেল রয়েছে। এরপর আমরা দেখতে চলে গেলাম চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্কের সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন সৈকতকে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে চলে গেলাম বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির। হিন্দু সূর্য দেবতা সূর্যের উদ্দেশ্যে উৎসর্গ মন্দির কমপ্লেক্সের অবশিষ্টাংশে একটি 100 ফুট 30 মিটার উচ্চ রথের আবির্ভাব রয়েছে, যার মধ্যে বিশাল চাকা এবং ঘোড়া রয়েছে, যা সমস্ত পাথর দিয়ে খোদাই করা হয়েছে। 200 ফুট 61 মিটার উঁচুতে মন্দিরের বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপে। বিশেষ করে অভয়ারণ্যের উপরে বড় শিকারা টাওয়ার একসময় এটি অবশিষ্ট মণ্ডপের চেয়ে অনেক উঁচুতে উঠেছিল। যে কাঠামো এবং উপাদানগুলি টিকে আছে তা তাদের জটিল শিল্পকর্ম, মূর্তিবিদ্যা এবং থিমের জন্য বিখ্যাত। এটিকে সূর্য দেবালয়ও বলা হয়। এটি ওড়িশার স্থাপত্যশৈলী বা কলিঙ্গ স্থাপত্যের একটি ক্লাসিক চিত্র। কোণার্ক মন্দিরের ধ্বংসের কারণ অস্পষ্ট এবং এখনও বিতর্কের একটি উৎস রয়ে গেছে। 1676 সালের প্রথম দিকে ইউরোপীয় নাবিকদের বিবরণে এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, কারণ এটি দেখতে একটি বড় টাওয়ারের মতো ছিল, যা কালো দেখায়। তৃতীয় দিন সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম ভারত সেবা আশ্রমে থাকতে। ভারত সেবা আশ্রম পুরী স্বর্গদুয়ার এলাকায় অবস্থিত এবং পুরী সি বিচের খুবই নিকট। ভারত সেবা আশ্রম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাবদ্ধ আবদ্ধ একটি স্থান। এরপর আমরা চলে গেছিলাম পুরী সমুদ্র সৈকতে সমুদ্র স্নান সারতে। পুরীতে বেশিরভাগ মানুষ আসেন এই সমুদ্র স্নানের জন্য এবং সেটিকে খুবই আনন্দ সহকারে করেন। ভারত সেবা আশ্রমে দুপুরের ভোজনেরও ব্যবস্থা আছে। এখানে সুস্বাদু নিরামিষ ভোজন প্রদান করা হয়। আমরা দুপুরে এখানে ভোজনটি সেরেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির দেখতে। সেখানে গিয়ে আমাদের সৌভাগ্য হয়েছিল ধ্বজা উত্তোলন দেখার। বাতাসের প্রাকৃতিক নিয়মের বিপরীতে পতাকাটি উল্টো দিকে ওড়ে। পুরীর মন্দিরে এসেছি ফাইনালি, জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার দর্শন করতে। তো এখন এখানে বসে রয়েছি আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকটা দারুণ লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভেতরে কোনো ডিভাইস মানে ফোন বলো বা কোনো কিছু অ্যালাউড না, যার কারণে আমাদেরকে এখন সব কিছু জমা করে দিয়ে পুজো দিতে যেতে হয়েছিল। আর পুজো দেওয়াও হয়ে গেছে, এখন এখানে বসে রয়েছি, একটু সুন্দর পরিবেশটাকে অভিজ্ঞতা করছি। এবং এখানে আসলে একটাই আমি কথা বলবো যে যারা অলরেডি এসেছো তারা অবশ্যই জানো যে একটু অবশ্যই সব দিক থেকে খুবই কস্টলি, বাট মেনটেন করে যদি নিজে বুঝে শুনে কাস্টমাইজ করে নিতে পারো সেটাতে কিন্তু খুব সুবিধা হবে। তবে হ্যাঁ, সুন্দরভাবে দর্শন করতে পারবে যদি কোনো একটা পান্ডার সাথে তুমি এখানে এসে যোগাযোগ করো। আমি কিন্তু অবশ্যই আমার চেনা পরিচিত একজন পান্ডা আছে, তার ডিটেলসটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ভবিষ্যতে যদি তোমাদের কোনো দরকার হয়, প্রয়োজন হয়, তোমরা কিন্তু সেটাকেও ব্যবহার করতে পারো। সন্ধেবেলায় আমরা চলে গেলাম পুরী সি বিচের দিকে। পুরী সি বিচ ফিশ মার্কেট পুরীতে খুবই বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। অজস্র দোকান আছে এখানে এবং
অক্টোপাস খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের, তাই এখানে সেই অক্টোপাসটি খেলাম। এটা হচ্ছে অক্টোপাস। আজকে ফার্স্ট টাইম অক্টোপাস খাবো, দেখা যাক খেয়ে কিরকম লাগে। তো এইভাবেই আমাদের কেটে গেল পুরীতে কাটানো দিনগুলি, এবং তোমাদের জানালাম 2024-এ কেমন খরচ পুরীতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।